বংশ রবে না। সুন্দর প্রধান তো আগেই বলে গিয়েছে। আমার বন্ধুরা, জয়নাল আবদিন যদি ইমাম হুসেনের পরে শহীদ হয়ে যাইতো তাহলে সত্য প্রতিষ্ঠা আর হইতো না, এই ধর্ম আর থাকতো না, এই দিনও থাকতো না। এর দ্বারা বোঝা গেল ওই ইজির আর শিমরের লক্ষ্য ছিল সৈয়দানা হযরত ইমাম হুসেন। এইবার হুসেনকে প্রশ্ন করা গেল, ও হুসেন, তুমি তো জানো, ভালো করে জানো, যে হুসেনের গলার মধ্যে বারবার করে নবীজি চুম্বন দিয়েছে, সেই হুসেনকে ঘোড়া বানাইয়া পৃষ্ঠে সওয়ার করে রেখেছে। আমার বন্ধুরা, হাজী বাবারা যারা হজ করতে গেছে ওনারা ভালো করে জানে এই কাবা শরীফের সঙ্গে একটা পাথর আছে, সেই পাথরের নাম হলো হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদকে দয়াল দরদি নবী রাহমাতুল্লিল আলামিন একবার চুমা দিয়েছে, যার কারণে এই নবী ওই পাথরে চুমা দেওয়ার কারণে পাথরের মর্তবা বেড়ে গেল, পাথরের ইজ্জত সম্মান বেড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পাথর তোকে আমার রহমতুল্লিল আলামিন চুমা দিছে, তোমাকে দুনিয়ার কোনো পাথরের সঙ্গে তুলনা করা হবে না। তোমাকে আমি কাবা শরীফের নিকটে রেখে দিলাম, কিয়ামত পর্যন্ত যত হাজিরা আসবে, যতক্ষণ তোমাকে চুম্মা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি রাব্বুল আলামিন খুশি হব না। এইবার প্রশ্ন হয়ে গেল, হাজরে আসওয়াদ, ও পাথর, তুমি তো চলতে পারো না, তুমি তো ফিরতে পারো না, নবীজি একবার চুমা দেওয়ার কারণে পাথরের যদি মর্তবা বেড়ে যায়, আমার হুসেনকে বারবার চুম্মা দিয়েছে। আর বন্ধুরা, বারবার করে চুম্বন দিয়েছে, বারবার করে হুসেনকে সঙ্গীছে, আর কইছে আল হাসান হুসাইন হুমা রাইহান মিনাল জান্নাত। হাসান হুসেন হইছে জান্নাতি দুইটি ফুল। এই ফুলকে হযরত হাসানকে যখন আমি সঙ্গী, আমি জান্নাতের খুশবু পাই। হুসেনকে হাসানকে যখন আমি সঙ্গী, জান্নাতে খুশবু পাই। তাহলে বাবারা, যুবকেরা, ভাইয়েরা, এই পাথরকে চুমা দেওয়ার কারণে মর্যাদা এতটুকু বেড়ে গেল, তাহলে এই দুষ্ট শিমর যেই সময় ইমাম হুসেনের উপরে খান্দর চালায়, একবার নয় দুইবার নয় কতবার যে এরকম করে ঘষিছে, হযরত ইমাম হুসেনের গর্দানের মধ্যে ছুরি চলে নাই। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উদ্দেশ্য ছিল শিমরের, উদ্দেশ্য ছিল এজিদের। তাহলে এইবার হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, হুসেন গো, আপনি কেন আগেই শহীদ হলেন না? শিশি আলী আসগর তো বেঁচে যাইতো, হযরতে আলী আকবর তো বেঁচে যাইতো, হযরতে আব্বাস তো বেঁচে যাইতো, হযরতে হুর ইবনে ইয়াজিদ তো বেঁচে যাইতো, কাসেম বেঁচে যাইতো, তাহলে আপনি কেন আগে শহীদ হইলেন না? এইবার হযরতে সৈয়দরা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নানার উম্মতেরা, আমার নানা হলো রহমতুল্লিল আলামিন, দয়ার সাগর হইছে আমার নানা, তারই কলিজার টুকরা নাতি আমি, আমার কলিজারও তো রহমত ভরা। এইবার যদি আমি আগেই শহীদ হয়ে যাই, তাহলে এই যারা আমাদের সন্তানকে মারতাছে, একবারে কাল হাসরের ময়দানে অবস্থা খারাপ হয়ে যাবে। এইবার প্রশ্ন করা হলো যে, ও হুসেন, ও হুসেন, ও হুসেন, তুমি যদি আগেই শহীদ হইতা তাহলে এই মানুষের জীবনগুলো তো বেঁচে যাইতো। হযরত হুসেন বলে, আমার শহীদ হওয়াটা, আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তো উনাদের অবস্থা খারাপ হয়ে যাব। বলে, কেমন করে? যে আমার ছেলে আলী আসগর যদি শহীদ করে দেয়, আমি নানাজানের কাছে বলবো, নানাজান, এরা তো নাদান, এরা বুঝে নাই, বুঝলে তো আলী আসগরকে এরকম করে তোর ভাইয়া শহীদ করতো না। ওই সময় নানার কাছে ওদের হইয়া আমি জোরহাত করবো, নানা, এদের এরা বুঝে নাই, নাদান মানুষ। নানা গো, আমি হুসেন ওদের জন্য সুপারিশ করতেছি, ওদেরকে একটু জান্নাতে যাইতে দেন। আমার নানার ইচ্ছা হলে এরা নাদান মনে করে এদেরকে জান্নাত দিতে পারবো। আমায় হলাম রহমতুল্লিল আলামিনের কলিজার টুকরা, আমি আমার কলিজাটা দয়া দিয়া ভরা। আমি যদি আগেই শহীদ হয়ে যাই, এরা পরকালে মুক্তি পাওয়ার কোনো রাস্তা থাকবে না। এই জন্যই ওদেরকে আমি দয়া করতেছি, সুবিধা দিতেছি, দয়া করতেছি, সুবিধা দিতেছি। বলে কি, আমার যদি আহলে বাইতের রক্তের
বিশ্বাস না উঠে তাহলে নাও তোমাকে আমি আলী আকবর দিয়ে দিলাম, আলী আসগর দিয়ে দিলাম, কাসেমকে দিয়ে দিলাম। তাও যদি আমাকে মরার জন্য তুমি তার জলদিবাজি করো না, কেননা আলী আসগরের কাতিল কাতিলে মুমিন হয়ে যাবে, আব্বাসের কাতিল কাতিলে মুমিন হয়ে যাবে, হযরতে কাসিমের কাতিল কাতিলে মুমিন হয়ে যাবে। কিন্তু আমি কাতিল, আমাকে তুমি কাতল করো গো, আমার কাতল কাতিলে মুমিন হবে না, কাতিলে দিন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাসের কাতিল কাতিলে মুমিন, আমি নবীর কাছে সুপারিশ করলে মাফ করতে পারবে। হযরত আলী আকবরের কাতিল কাতিলে মুমিন, নবীর কাছে সুপারিশ করলে মাফ করতে পারে। হযরত কাসিমের কাতিল কাতিলে মুমিন, নবীর কাছে সুপারিশ করলে মাফ করতে পারে। কেউ যদি ধর্মকে কাতল করে দেয়, এই কাতলকারী ধর্মর কাতলকারীকে আল্লাহ মাফ করবেন না। এই জন্যই তোমাদেরকে আমি সুবিধা দিয়েছিলাম, কিন্তু ওই সুবিধা তোমরা নিলাম না। সর্বশেষে আমাকে তুমি এখানে তোমরা শেষ করবার কোনো কথা নাই, কোনো কথা নাই বন্ধুরা। তাহলে যারা আমরা নবীকে ভালোবাসবো, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। আল্লাহ গো তুমি ওদেরকে মহব্বত করো যারা আমার আহলে বাইতকে মহব্বত করে। আমি নবী যাদেরকে ভালোবাসি, আল হুসেন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসেন আমার থেকে, আমি হুসেনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। ও আল্লাহ, যারা যারা হুসেনকে মহব্বত করবো তুমি তাদেরকে মহব্বত করিও। ওয়া আবগাদাল্লাহু মান আবগাদাল হুসাইনা। আর হুসেনকে যারা হিংসা করবো তাদেরকে তুমি হিংসা করিও। তাহলে বন্ধুরা, যারা আমরা 1 টাকা দিয়ে হুসেনের এই জশ্ন মানাইতাছি, যারা আমরা একটা খড়ি দিয়ে এই হুসেনকে এই কাজ করার শরীক হইতাছি, যারা আমরা মূল্যবান সময় দিয়ে এখানে বসে বসে হুসেনের তারিফ প্রশংসা শুনতেছি, তাহলে আমরা হুসেনকে ভালোবাসি না খারাপবাসি? জোরে এখন ভালোবাসি। আরো জোরে বলতে হবে, ভালো পাই না খারাপ পাই? আমার বন্ধুরা, আমরা যারা যারা ভালোবাসবো হুসেন আমাদেরকে ভালোবাসবো, শুধু দুনিয়ায় নয় পরকালেও হুসেন আমাকে ভালোবাসবো। আমার বন্ধুরা, এইবার আসুন হুসেনের সম্পর্কে তো কিছু আলী হযরতে মুসলিমের আকিল বাবার সন্তানের ইতিহাস তো শুনলেন। আমি কিছুক্ষণ পরে হয়তো শেষ করে দেবো, যেহেতু আকাশের গতিমতি ভালো না। আমার বন্ধুরা, এইবার আসুন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেম ভালোবাসা আমাদের সিনার মধ্যে রাখার দরকার আছে না নাই? ওরে হুসেন জেসা শহীদ আজম, হুসেন জেসা শহীদ আজম, जहां में कोई हुआ नहीं है, सूरी के नीचे गला है लेकिन आला आले सैयदना मौलाना मुहम्मद। আমার বাবা যুবক ভাইয়েরা, মুহররমের 9 তারিখে হযরত সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সমস্ত এক এক করে সবাই যখন মারা কি হয়ে শহীদ হয়ে গেল, কিছু আগে হযরত আব্বাস মুখে আওয়াজ হয় না। এই সময় গুণনের পানির অবস্থায় কণ্ঠনালী শুকাইয়া গিয়েছেন। উনি যখন বাবা বাবা করে ডাকে, ওনার ডাকের কোনো আওয়াজ উচ্চ আওয়াজ হয় না। এই পানি যদি আমি পান করি গো, তাহলে কাল হাসরের ময়দানে আমার নানার সম্মুখে আমি চেহারা তুলে ধরতে পারবো না। আমি এই কারবালার পানিকে আমি অগ্রাধিকার দিলাম না, আমি হাউজে কাউসারের পানি পান করবো। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বন্ধুরা, আমার বাবারা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি বসিটা হাতে করে নিয়ে ঘোড়ার মতো সওয়ার হইলেন, ফুরাত নদীর কিনারায় চলে গেলেন। ফুরাত নদী ওই জায়গায় যায় বলে আমার নানার কলিমা পড়নেওয়ালা, তোমরা তো কিছুক্ষণ আগে নামাজ আদায় করছো, তোমরা তো ভালো করে জানো সকল সময় নবী হুসেনকে মহব্বত করতো, সকল সময় নবী হুসেনকে চুম্বা খাইতো, সকল সময় নবী হুসেনকে ঘোড়া বানায়া দৌড়াইতো, সকল সময় হযরত হুসেনকে নবীজি আমার বারবার করে সঙ্গীত। হে আমার নানার খলিমা পড়নেওয়ালা, কোন
মাসুম সন্তানের এখন অপরাধ করে নাই। গতিকে তোমার কাছে আমি বিনম্র অনুরোধ জানাবো, যদি তোমাদের মনের মধ্যে কিঞ্চিত দয়া হয়, এই যে মসজিদ আছে মসজিদের মধ্যে একটু বানিয়ে দিয়া দাও। এমন সময় দুইজন দুশ্মন রাহেলের পায়ে একবারে আসলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় খুশি হইল, মনে হয় এদের মতো নবীর মহব্বত পয়দা হয়ে গেছে। এইরকম করে যখন নিকটে আসলো, আসার পরে বলে আব্বা তুমি পানির চিন্তা মনে করো, তোমার জীবনের চিন্তা করো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন মনে হয় এরা আইসা আমাকে পানি বসিদা ভরা দেবে, কিন্তু এখন তো উল্টাটা বললো, পারি আর দিল না। এদের বন্ধুরা উনি নিজেই চেষ্টা করে অসংখ্য মানুষের গলা কাইটে জাহান্নামের মধ্যে বন্ধনে পড়ে ফোরাত নদীর ধরে পানির মসজিদার মতো ভরাইছে। পুরার পৃষ্ঠে সবার হয়েছে, সবার হয়ে আসতেছে। এইবার দুশ্মনেরা কাফেরের দলেরা বলতেছে, এই পানির মসজিদা যদি কোনো রকম করে হযরত ইমাম হুসাইনের খিমার মধ্যে পৌঁছে যায়, তাহলে নজির হয়ে যাবে, ইতিহাস হয়ে যাবে। ৭২ জন ব্যক্তি ৫,০০০ নয় ৬,০০০ ব্যক্তিকে কুরবান শহীদ কি করে নিস্তনাবুদ করে দিছে। গতিকে কোন পদ্ধতি এই পানিদের ওই হযরত ইমাম হুসাইনের খিমাতে যায় পৌঁছে না। আমার বন্ধুরা পিছন থেকে বৃষ্টির মতো তীরে আঘাত করা শুরু করলো, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা শুরু করে দিল। হযরত ইমাম হুসাইন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পৃষ্ঠ মুবারকের মধ্যে তীর নিক্ষেপ করা শুরু করে দিল। বৃষ্টির মতো ওনার পিছনে যখন আসা শুরু করে দিল, আমার বন্ধুরা ভাইরা যুবক ভাইরা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, জীবন দিব গো কিন্তু পানির মসজিদা আমি ছাইরা দিব না। আমি জীবন দিব, পানির মসজিদা ছাইরা দিব না। এই পানির জন্য আমার নবী যাকে মহব্বত করেছে, তাদের উট শুষিছে, তারা পানির জন্য নালকাল করতেছে। আমি আব্বাস এইখানে জিন্দা থাকি না কি হবে, গতিকে প্রয়োজন হলে আমার জীবন কুরবান করে দেব, কিন্তু আমি পানির মসজিদা ছাড়ব না। আমার বন্ধুরা এই নিয়ত নিয়ে অটুট হয়ে যখন যাওয়া শুরু করে দিলেন, আমার বন্ধুরা এই দুশ্মনেরা আইসা মানে তীরের আঘাত করে করে যখন কমজোর করে ফেলে দিল, দেওয়ার পরে এইবার ভাবলো যদি হযরত আব্বাসের হাত না থাকে পানি কেমন করে নিয়ে যাব। হযরত আব্বাসের ডান হাতের মধ্যে এই বিষাক্ত তলোয়ার দিয়ে একটা সুত পাইতে ডান হাতটা কেটে ফেলে দিল। আমার যুবক ভাইরা যখন ডান হাত কেটে ফেলে দিল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে পানির মসজিদা ধরে নিল। নেওয়ার পরে বলতেছে যে না না, প্রয়োজন হলে আমার জীবন যাইতে পারে, কিন্তু আমি পানির মসজিদা ছেড়ে দিব না। আমার বন্ধুরা আরো কিছুক্ষণ যাওয়ার পরে দুষ্ট ইহুদিদের দলেরা বলা শুরু করে দিল যে এই পানি যদি কোনো পদ্ধতিতে যদি খিমাতে যায় বলছে, তাহলে কিয়ামত পর্যন্ত কিতাবের মতো ইতিহাস হয়ে থাকবে। ৭২ জন ৫,০০০ সৈন্যকে শেষ করে দিয়েছে, কোন পদ্ধতি এই পানি যাওয়া দেওয়া হবে না। আমার বন্ধুরা আরেক দুশমন এসে বাম হাতের মধ্যে যখন তলোয়ার আঘাত করলো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাম হাতটা কেটে পড়ে গেল। সেই সময় বাম হাত পড়ে যাবে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে ডান হাত আল্লাহ কুরবান হয়ে গেল, বাম হাত হয়ে উল্টাও হয়ে আছে, ছিঁড়ে পড়বো। তাড়াতাড়ি করে হযরত আব্বাস পানির মসজিদা মুখের মধ্যে কামড়ায়া ধরেছে যে আমার জীবন দিব, আমি পানি পড়তে দিব না। শুরু করে দিলেন। এইবার দুশমনেরা ভাবলো যে কম তলোয়ার নয়, কিন্তু কম বীর নয়, একটা হাত নাই কোনো দ্বিধাবোধ করে নাই, দ্বিতীয় হাত নাই কোনো দ্বিধাবোধ করে নাই, মুখের মধ্যে কামড়ায় নিয়ে যাইতেছে। গতিকে আক্রমণ করো, আক্রমণ করো। এই যদি কোনো রকম যদি সীমাতে চলে যায় আমাদের অবস্থা খারাপ করে দিবে, কিন্তু কোনো উপায় নাই। আমার বন্ধু বললাম না, এই পানির জন্য কত তরফাইট আছে, এই পানির জন্য কত নালতা করতেছে। আমি যদি একদিন পানি পৌঁছাইতে পারতাম তারা কত খুশি হয়ে যাইতো। আমার বন্ধুরা সর্বশেষে পানির মসজিদা যখন শেষ হয়ে গেল, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মানে খালি মুখ দিয়া খালি মসজিদা নিয়ে আপনার দিকে চলে যায়। আমার বন্ধুরা শুধু তাই নয়, এইবার হযরতে আলী আসগরকে নিয়ে আসলেন। যে আলী আসগরকে আইনা বলে, ও আমার হুসাইন আর সহ্য হয় না, আর সহ্য হয় না,
বাহির হয় না। বুকের মধ্যে চুষার জন্য বাচ্চাকে জিভা বের করে আম্মা জানে জিভা ঢুকায় দেয়, একটু চুষো, এই চুষে চুষে যদি পানি আসে তোমার হুলকুম ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুরা, জবান চুষে পানি বাহির হয় না, স্তন চুষে কোনো দূর বাহির হয় না। এমন সময় আলী আসগরের মা আয়েশা বলে, হুসেন গো, তোমার যদি দয়া থাকে কোনো পদ্ধতিতে এক বিন্দু পানি এই শিশু আলী আসগরের হুলকুমের মধ্যে পৌঁছায়া দাও। এই বাচ্চারা কেমন করে তোর ফাটাছে, কেমন করে তুমি বাপ হয়ে তার দেখতে পারো, আমি মা হয়ে কেমন করে সহ্য করি। সন্তান যদি বিদেশে মারা যায়, সবার আগে জানে আমার মা। আমার বন্ধুরা, এই আলী আসগর যখন এরকম তোরফানো শুরু করে দিলেন, এমন সময় আলী আসগরের মা কোলে করে নিয়ে এসে বললেন, স্বামী গো, এই সন্তানকে দয়া করে এক বিন্দু পানি পান করায় আনেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মতো অনেক আশা দিয়েছে, যাক আম পাখি ঘুরে মানুষ তো চলে গেল, কোনো কথা নাই, এই বাচ্চাটাকে যদি এক বিন্দু পানি পান করাইতে পারি, আমি বাবা হয়ে কলিজার মধ্যে বড় শান্তি পাবো। এই কথা মনে করে বলছে, দাও দাও আলী আসগরকে আমার খুলে দাও, আমার বাবাকে খুলে দাও, আমি ফোরাত নদীর মধ্যে যাইয়া পান করে নিয়ে আসি। হযরত আলী আসগরকে খুলে নিলেন। হযরত সাইয়েদনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাত নদীর কিনারায় যখন চলে গেলেন, যাওয়ার পরে বলে, নারার কলিমা পড়বে ওয়ালা গো, তাকায়া দেখো পূর্ণিমার চাঁদের মতো মুখটা খিলখিল করে হাসতেছে। এই খিলখিল তোমার কি বাচ্চা নাই? তোমাদের কি ছোট বাচ্চার কথা মনে পড়ে না? একটা দুষ্ট হইলে তো ছোট বাচ্চার উপরে আক্রমণ করে না? ছোট বাচ্চা যদি অন্যায় করে, অচিরা কি মানুষের তো কোনো আক্রমণ করে না? তোমরা তাকায়া দেখো, দরকার হলে আমাকে ধ্বংস করো, কোনো কথা নাই, কিন্তু আলী আসগরের মুখের মধ্যে একটু পানি দিয়া দাও। বন্ধুরা, বাবারা, হযরত আলী আসগরকে নিয়ে গেলেন। এইবার ওইখান থেকে, মানে ওই খিমার থেকে, ওদের কাফেলা থেকে কথা হইতেছে যে, আলী হোসেন, পানি তো দূরের কথা, তুমি ফিরে যাইতে পারো কিনা পারো সেই চিন্তাটাই তো তুমি করলা না। এমন কথা কয়ে বিষাক্ত তীর যখন আক্রমণ করে দিল, আমার বন্ধুরা, আলী আসগরের শরীরের মধ্যে লাগে, বাজুর মধ্যে লাগে, ডান বাজুতে লাগে, বাম বাজুতে লাগে, হযরতে একটা করে দিল। স্কুলের সন্তান মারা যাবে, বাবার কলিজায় মানে না। আমার বন্ধুরা, আরেকটা তীর যখন নিচে পড়লো, ওই তীর আসিয়া হযরত ইমাম হোসেনের যেই দিকে হাত কলিজা, সেই কলিজার দিকে আক্রমণ করলো, ওই দিকে এসে লাগলো। হযরত ইমাম হোসেনের হাতের মধ্যে রক্ত ফিঙ্কি দিয়া উঠলো। উঠার পরে দুই চোখের পানি হযরত ইমাম হোসেন ছেড়ে দেয়, বাবা অনেক বড় বুক ভরা সাথে আসলাম তোমাকে পানি খাওয়াবো, কিন্তু তোমাকে তো পানি খাওয়াইতে পারলাম না। আমি কেমন করে এখন তোমাকে মৃত্যুর রাস্তা, আমি কেমন করে তার মার গুলো ছুটে দেবো? ওরে বাবা, আমাকে মাফ করে দিও। যাও যাও, ওই তোমার নানা যা, তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়াইয়ে আছে। আমার বন্ধুরা, ভাইরা, এই তীর যখন লেগে গেল, লাগার পরে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ফেলায় আর বলে, কারবালার জমিন, কারবালার ধরতি, কারবালার বৃক্ষ, তোরা সাক্ষী থাকিস, নানার উম্মতের জন্য আমার আলী আসগরকে কুরবান করে দিলাম। এই ভাই বা ভাবিরা যখন তার তীরটা ফেল করলো, ভাই করে বুঝলো যে এই তীরশো তার মার খুলে কেমন করে দিব, মা তো বরদাস্ত করতে পারবো না, গতিকে তীরটা আমি এখান থেকে বের করে নিয়ে যাই। যখন তীরটা বাই করলো গো, এই শিশু আলী আসগরের এই তীরের সাথে একটা কলিজার টুকরা বের হয়ে আসলো। আর বড় বাবা একটা চিৎকার মারলো, আইরানি বাবা হয়ে কেমন করে সহ্য করবো? আমার সন্তানের কলিজায় আমার হাতের মধ্যে, নানা যান, নানা যান, তুমি মদিনা থেকে আমার সালাম দিও। আর আলী আসগর আর দুনিয়ায় নাই, কাল হাসরের ময়দানে আমার নানাজানের উম্মতের হিসাব কিতাব যখন হবে গো, ওই পাল্লার মধ্যে আমি আলী আসগরের কলিজাটা তুলে দিয়ে হলো নানাজানের উম্মতদেরকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একবার জোরে শুনে পড়েন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আমার
আমার বন্ধুরা আলী আসগরকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে যখন মার কোলে দেয়, এইবার মা জননী ভাবছে আমার সন্তানকে দিন ভরে প্রাণ ভরে পানি পান করায় আনছে, এখন তো আমরা আর আমার দুঃখ মনে নেব না, দাও 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 আমার সন্তানকে কলিজার টুকরাকে দাও, পানি পান করাইছো দেখি। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও রে আলী আসগরের মা, তোমার সন্তানকে এমন করে পানি পান করাইছি, জিন্দগি আর কোনোদিন পানি খাইতে চাইব না। এইবার যখন দেখলেন ওনার আম্মা জান একটা চিৎকার মেরে দিলেন, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, এইরকম চিৎকার তো করা যাবে না, খেয়াল করো মদিনার দিকে, নানা জান আমাদের জন্য ইন্তজার করতেছি, তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, এইবার যদি চিৎকার মারো হাই মাতাম করো, তাহলে তোমাদের আওয়াজ যদি অন্য মানুষ শুনে, তাহলে কারা হাসরের ময়দানে নানা জানের সম্মুখে শর্মিন্দা হইতে হবে, ওদিকে চিৎকার করা যাবে না, মনে মনে আফসোস করো, আর এই বাচ্চাগুলিকে আমার আত্মীয় ওয়ারিসকে আমার নানা জানের উম্মতের জন্য বদলা দিয়ে দাও। আমার বন্ধুরা হযরতে আলী আসগর শহীদ হয়ে গেলেন, এইবার আসলো হযরতে আলী আকবর, আলী আকবর তেমনি শহীদ হয়ে গেলেন, এইবার হযরত ইমাম হোসেনের পালা আসতেছে, পালা আসতেছে, আসার আগে আগে এইবার হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা দেখতেছেন, নজওয়ান সন্তান, উনি অন্তরে মানাইতে পারতেছে না, আর খালি বারবার যায় বলে, চাচা যান আমাকে হুকুম দেন, হুকুম দেন, আমি তাই কারবালার ময়দানে যায়া দুশমনদেরকে কাইটা কাইটা জাহান্নামে দেয়। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলে, ও কাসিম, আমার ভাইকে যখন জহর দেওয়া হয়েছিল, শরবতের মধ্যে যখন বিষ মিশ্রিত করা হয়েছিল, আমার ভাইকে কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় দিয়েছে, আমার ভাইয়ের চেহারার কথা মনে পড়লে আমি তোমার মুখের দিকে তাকাই, আমার ভাইয়ের কথা আমি ভুলে যাই, ওদিকে কাসিম তোমাকে আমি যাইতে দিব না। এইবার হযরত ইমাম হোসেনের তোকে নিকটে যাইয়া, নিকট থেকে দৌড়াইয়া মার কাছে যাইয়া বলে, মা গো মা, আপনি দয়া করে চাচা যান কাছে আমার হুকুম নিয়ে দেন, আমি কারবালার প্রান্তরে চলে যাবো, আমার বলে যাই পারে না। আমার বন্ধুরা, আমার বাবারা, এইভাবে যখন 2-3 বার যাতায়াত করলেন, করার পরে হযরতে কাসিমের আমার সন্তানের ডান হাতের মধ্যে একটা তাবিজ দেওয়া হলো, যখন ঘুর বিপদ তোমাদের মধ্যে এসে যাব, যখন ঘুর বিপদ এসে যাব, তোমাদের বুদ্ধি কাজ করবে না, ব্রেনে কোনো কাজ করবে না, ওই দূর সময়ের মধ্যে এই তাবিজখানা খুলে দেখবা, এই তাবিজের মধ্যে যা লেখা আছে ওই মোতাবেক কাম করবা, আল্লাহর শান্তি তোমাদের উপরে হয়ে যাব। আমার বন্ধুরা কাসিমের মা কাসিমকে ডাকি বলে, বাবা কাসিম, আমরা এইরকম বিপদে আর কোনোদিন পড়ি নাই, এর মতো বিপদ কি আর কোনোদিন হয় নাই, বাবা রে, তোমার চাচার কাছে যাও, তোমার চাচা তো ইজাজত দেয় না, আমার কাছে এসে আত্মার জানাও, আমার কথাও তো পারে না। ওরে প্রাণের বাবা, এইরকম বিপদ সময় চোখের সামনে আলী আকবর শেষ হয়ে গেল, চোখের সামনে আলী আকবর শেষ হয়ে গেল, চোখের সামনে হুর শেষ হয়ে গেল, চোখের সামনে আব্বাস শেষ হয়ে গেল, এবং বিপদ সময়ের চাই বিপদ আর কিছু হতে পারে না। ও বাবা কাসেম, তোমার বাবার কথা মাইনে তোমার তাবিজটা খুলে দেখো। আমার বন্ধুরা, যুবক ভাইয়েরা, যখন তার হাত থেকে তাবিজখানা খুললেন, খোলার পরে তাবিজটা বাইগোনা দেখে, বাইগোনে পড়ে দেখে যে লেখা আছে, হযরত ইমাম হাসানে লেখছে, বাবা কাসেম, যখন তোমার চাচা হুসেনের পিছনে কেউ থাকবে না, তখন তুমি তোমার চাচার চরণের মধ্যে তুমি যায় পড়ে যাও। ওরে বাবা হুসেন, ওরে বাবা কাসেম, তোমার চাচা তাদের কাছে তোমার চরণের মধ্যে জীবন অর্পণ করে দিও, আর এই চিঠিখানা তোমার চাচা তাদের কাছে দিও। এই কথাখানি যখন হযরতের কাছে পড়তে পারলেন, এই তাবিজখানা খুলে চিঠিটা নিয়ে যায় হযরত ইমাম হুসেনের সম্মুখে বলে, চাচা যান, এই যে আমার তাবিজের মতো এই বস্তুটা ছেড়ে দেখেন তো, চিনতে পান নাকি? এই হাতের হাকর দেখিয়া একটা চিৎকার মারছে হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাকর তুমি কোথায় পাইলা? এই হাকর তো আমার কলিজার টুকরা নয়ন মনি হযরত হাসান ছিল, তাবিজ ছাড়া নিয়ে বারবার করে হুসেন চুমা খায়, বারবার করে চুমা খাই,
আজকে তোমার হাতে না করে দেখা ভাই আমার মন শান্তি হয়ে গেল। কলিজায় লাগাই, চুম্বন দেয়, মাথায় লাগায়, আর তাবিজটা পরে পরে দেখলো ভাই হুসেন আমার এই তাবিজ খানা পাওয়ার সঙ্গে সঙ্গে তোমার ভাতিজা কাসিমকে কারবালার প্রান্তরে পৌঁছায়া দাও। আমার বন্ধুরা কাসেমের জওয়ানির দিকে লক্ষ্য করে হুসেনে চাইছিল যে কারবালার প্রান্তরে দেব, কিন্তু ভাইয়ের হুকুম যখন চিঠির মধ্যেও পাইলেন, পাওয়ার পরে আর কলিজায় মানলো না। এইবার ভাইয়ের হুকুম মানবে যাইয়া বলে বাবা কাসেম তুমি তাড়াতাড়ি করে যারা পরিধান করো, তাড়াতাড়ি করে মানে তুমি কি করে ঘোড়া তৈয়ার করো, আর তাড়াতাড়ি করে চলে যাও। যখন হুকুম খারাপ হয়ে গেল, কাসেমের মা আসিয়া হযরতে হুসেনের কাছে আবদার করলেন যে হুসেন আমার সন্তান কারবালার প্রান্তরে যাইতেছে, কিছুক্ষণ পরে তো আল্লাহর পিয়ালা হইয়া যাইব। আমি তো কাসেমের জিন্দা তো আমি চাই না, ওনার লাশটা দয়া করে আমাকে আমার কাছে পৌঁছাইয়া দিও। আমি শেষবারের মতো ওনার দর্শন করে যেন ওনার চেহারা কলিজার মধ্যে রাখতে পারি, কারা হাসরের ময়দানে যাইয়া নানা জানের সম্মুখে যেন আমরা বলতে পারি। আমার বন্ধুরা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে যুদ্ধের চেহারাগুলো পরিধান করলেন, ঘোড়াকে সাজাইলেন, ঘোড়ার পৃষ্ঠিতে সওয়ার হইলেন, চাচা যাদের চরণের মধ্যে চুম্বন দিয়া মাথাতে হাত রাখিয়ে বলে চাচা যান দোয়া করেন আমি কাসেম চলে গেলাম আপনার সত্যকে জিন্দা রাখার জন্য। আমার বন্ধুরা ভাইয়েরা, যুবক ভাইয়েরা গো, হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার কারবালার প্রান্তরে গেলেন। কারবালার প্রান্তরে যাওয়ার পর ওনার মানে তলোয়ার এমন করে চমকাইতাছে দুশমনের কলিজা থরথর করে কাঁপতাছে। নাজওয়ার ইয়ং ছেলে যখন এরকম করে মানে তেজ রাস্তার ঘোড়ার